বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো এইটা অনেক আগে বানিয়েছিলাম একদিন, রুটি বানানোর। তো সেটা আমাকে আবার কমেন্ট করে জানিয়েছে আবার বানানোর জন্য। তো সেইটা আমি আজকে আপনাদের মাঝে বানাবো। দেখুন, এটাকে আমি গুলিয়ে নিয়েছি, আটা নিয়ে নিচেতে একটু লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে ভালো করে ফাটিয়েছি। ফাটিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট ঢেকে রাখার পরে এটাকে গোলা, যারা রুটি বানাতে পারেন না, অনেক কষ্ট হয় তাদের জন্য রুটি বেলাটা, এই করাটা তাদের কাছে অনেক সুবিধা। এইটা কিন্তু আমি পুরো বেলা আটা রুটির মতন বানিয়ে দেবো ওটা। তাহলে আপনারা দেখতে থাকুন, এটা আমি বানাচ্ছি। তো এটা একটা ভালো চামচের মাপে 1 চামচ করে দিতে হবে। তো সেটা যখন আমার কাছে নেই, তো আমি এটাকে এতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তো আজকে আমি মাখাটা দেখাইনি। একবার যেটা করা আছে কমেন্ট করে জানালে সেটা তো আমার করতে হবে। তো যাই হোক, সেটার কারণে তো তার আগে ওই যে টিস্যু থাকুক, টিস্যু কাপড় বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে আপনারা একটু তেল লাগিয়ে নিয়ে এটা এইভাবে চারিপাশে লাগিয়ে নেবেন। হালকা একটু তেল দিয়ে যেন লেগে জড়িয়ে না যায়, তার জন্য। তবে সেটা মুছে নিলাম, নিয়ে এবারে আমি দিয়ে দেবো। চাটুটা আমার গরম করে রেখেছিলাম তাওয়াটা আগের থেকে। এটা আমি চামচ দিয়ে করলে ভালো হয়, তো আমি এবার চামচ দিয়ে করার চেষ্টা করব, কারণ হাত দিয়ে করছি। এক চামচ করে দিয়ে করতে হবে বন্ধুরা। তো এইভাবে আস্তে আস্তে হবে। এক পিঠটা হয়ে যাবার পরে বন্ধুরা আর এক পিঠ উল্টে দিতে হবে, যেন কোনো দাগ না পড়ে। তারপরে আস্তে আস্তে এটা ফোলা শুরু করবে। এই দেখুন বন্ধুরা, অনেক আস্তে আস্তে হবে। তো এটা হতে সময় লাগবে বন্ধুরা, একটু সময়টা দিতে হবে। একটু সময় না দিলে তো এটা তৈরি করা যাবে না, ওই জন্য একটু সময় লাগবে বন্ধুরা এটা তৈরি করার জন্য। সামান্য একটু রেখে এটা বাড়িয়ে দিচ্ছি। পিঠটা দেখি কতটা হয়েছে। এই পিঠটা এটা চামচ দিয়ে আমাকে ডুলে দেওয়ার দরকার ছিল, হাতে দাগ পড়ে গেছে বন্ধুরা, দেখতে খারাপ লাগছে। তো আমি আজকে চামচ আনতে ভুলে গেছি, এখানে চামচটাই বার করে আনা হয়নি। তো তারপরে একটা এই যে কাপড়ে ভাঙা নিয়ে নিচ্ছি, এটাকে এরকম চেপে চেপে যেভাবে রুটি বানাতে হয় বন্ধুরা ঠিক সেইভাবে বানিয়ে নেব। অনেকদিন আগে করেছি তো বন্ধুরা, আমি নিজেতেই ভুলে যাচ্ছি। এত রান্নার রেসিপি বন্ধুরা করতে হয় যে সেগুলো মনেই থাকে না কোনগুলো কি করেছি। প্রত্যেকটা সুন্দর করে এটা চাপতে হবে, চেপে চেপে এইভাবে ঘুরে ঘুরে ফুলে নিতে হবে। দেখবেন একদম বেলা রুটির মতন হয়ে যাবে। এটাতে করতে কোনো কষ্ট নেই বন্ধুরা, একদম কড়াইতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর এইগুলো করা অনেক সহজ করা যাবে।
একজন কমেন্টে জানিয়েছে রুটি বানানোটা আর একবার দেখাতে, তো দেখালাম রুটি বানানোটা আর একবার। আর ওই সেটার জন্য এটা শুধু সময় দিয়ে করতে হবে বন্ধুরা। আমি যে তাড়াতাড়ি করে পালিয়ে যাব সেটা করলে হবে না, এটা সময় নিয়ে আস্তে আস্তে করলেই সব জিনিসটাই ভালো হয়। তো বন্ধুরা দেখুন এখানে চেপে চেপে করা হচ্ছে, এইটা দিয়ে করলে বেশি ভালো হবে। রুটির মতন কিন্তু হবে। প্রথমটা করতে তো একটু সময় লাগবে, প্রথমটা সবসময় সব রকম ভাবে ভালো হয় না, তো সেটা আর এটা কিন্তু এক জায়গায় দাগ বসে গেলে কিন্তু হবে না, এরকম মোটা হতে হবে। ফুলে উঠছে বন্ধুরা, একদম বাড়িতে বানানো বেলা রুটির মতনই তৈরি হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। আর আগেরটা বানিয়েছিলাম ঠিক যেমন অনেক সুন্দর হয়েছিল। তো আর এইটা একটু পাতলা করে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। আমার এটা ভুল করে হাতের দাগ দিয়ে একটা দাগ পড়ে গেছে। দেখুন বন্ধুরা, কোথাও কিছু কাঁচা থাকবে না। আর আপনারা যদি ঘি দিয়ে হালকা করে ঘি লাগিয়ে নিতে পারেন তাহলে তো বেশি ভালো হয় আরও। তা আবার অনেকে ঘি খায় না, যারা খায় তাদের জন্য ভালো, যারা খায় না তাদের দরকার নেই দেবার। তো বন্ধুরা রুটিটা আমার হয়ে গেছে, দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে, একদম আটাওয়ালা রুটির মতনই হয়ে গেছে। তো পরেরটা এইভাবে। তো বন্ধুরা আবার আমি কড়াইতে একটু তেল দিয়ে ডলে নিচ্ছি, আমি চারপাশে লাগিয়ে নিলাম, নিয়ে মাঝখানে সমান করে দিয়ে দিলাম। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভালো হয়, চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। বন্ধুরা আবার একটা রুটি দিয়ে দিয়েছি, দুটো হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর, একদম কিন্তু বেলার আটা দিয়ে সেরকম রুটি হয়েছে দুটো, তাই না? কত সুন্দর হয়েছে। এটা যে এইভাবে বানানো তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, যারা রুটি বানাতে না পারে তারা এইভাবে বানালে ভালো হয়। আমি তো বেশিরভাগ রুটি এইভাবেই বানাই বন্ধুরা, তো ওইটাবে বানালেও বানাতে হয়, এখন সব রকমভাবে তো করতে হয়। তো আর একটা ভাঙা নিয়ে নেই, এইভাবে চেপে চেপে নিয়ে নেবে, এইভাবে সুন্দর করে চেপে চেপে নেই। এই বিটটা এইভাবে চেপে দিতে হবে। তো বন্ধুরা আমাদের বাড়ি দুদিন আগে একজন এসে গানে গানে সুরে বলছে একটা রুটি বানাও আমার জন্য। তো এই গানটা অনেক ভালো লাগে আমার,
তো এটা পান বানাবো আমার জন্য এই গানটা নেই, কিন্তু পান খেতে বন্ধুরা আমি একটু পছন্দ করি না, তারপরে পানের এই গানটা আমার ভীষণ ভালো লাগে, আমি তো সবসময় গুনগুন করে গাইতে থাকি। আপনাদের এই গানটা কালকে আমি শুনেছি একটা রান্নায়, ইলিশ পুঁটি রান্না করেছি কালকে। তো ইলিশ পুঁটি আমি জীবনে কোনোদিন দেখিনি, ইলিশ মাছ দেখেছি, পুঁটি মাছ দেখেছি আলাদা, কিন্তু ইলিশ পুঁটি এটা আমি নতুন দেখেছি। আর এই সকালে ভিডিওটা ছেড়েছি, কালকে রাতে করা হয়েছিল, আর ছাড়া হয়নি। তো ইলিশ পুঁটি ওইটা দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে, তো অনেক মজা হয়েছিল, গামাখাও গামুখ করে। তো ওতে আমি একটু গান করেছিলাম, তো একটা পান বাড়াবো আমার জন্য। তো বন্ধুরা এই গানটা আমার অনেক প্রিয়, আর আমি গান এমনি ভীষণ পছন্দ করে বন্ধুরা, গান ভীষণ ভালোবাসি। তো যখনই গান হয় কোথাও, তখনই মনে হয় এখানে দাঁড়িয়ে একটু গানটা শুনে যায়, গান পাগলের আর কি। তো বন্ধুদের সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না গানটা দাঁড়িয়ে সেখানে শোনা, তো সেই কারণে আমি বাইরে ঘুরে গুনগুন করে গাই, আমার ছেলে মেয়ে আমাকে বকে, সবাই যারা থাকে তারা আমাদের বকে, সবসময় গান শুনতে দরকার আছে। ফোনে রাত্রে শোয়ার সময় যদি পাশে একটু হেডফোনে গানটা শোনা হয়, বা আস্তে গানটা হলো, আস্তে আস্তে ঘুমটা চলে আসে, মনটা ভালো থাকে। যখন দেখবেন বন্ধুরা আপনার মনটা অনেকটা খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, অনেক কান্না পাচ্ছে, মনটা অনেক খারাপ, মানে এত খারাপ কাউকে বোঝানো যাচ্ছে না, বা কারোর কাছ থেকে কোনো আঘাত পেয়েছে, আজকাল দিন তো মানুষের আঘাত ছাড়া কোনো মানুষ কখনো বাঁচতে পারে না। দেখুন বন্ধুরা এই রুটিটা কত সুন্দর হয়ে গেছে, দেখেছেন এই রুটিটা কিন্তু একইভাবে সুন্দর হয়ে গেছে। আঘাত মানুষের জীবনটাকে একদম পুরো গড়ে তুলেছে, তার প্রত্যেকটা মানুষ বিভিন্ন কারণে আঘাত পেতে থাকে, তখন আপনাদের মনটা অনেক বেশি খারাপ, অনেক এত খারাপ যে কাউকে বলে বোঝানোর মতো না। তখন বন্ধুরা আপনারা কিছুক্ষণ এক জায়গায় বসে গান শুনবেন, দেখবেন মনটা অনেকটাই ভালো হয়ে যাচ্ছে আপনাদের, খুব ভালো লাগছে গানটা শোনার পরে, মানে আপনার মনটা অনেক ভালো লাগছে। তারপরে দেখবেন যদি গান শোনার কোনো পরিস্থিতি নেই, বা তেমন কোনো পরিস্থিতি নেই যে আপনি সেখানে গানটা শুনবেন, তখন মনটা অনেক ভারী হয়ে গেছে। যেমন আকাশে যখন অনেক মেঘ করে, মেঘ করার পরে একটু বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টি হওয়ার পরে তখন আকাশের মেঘটা কিন্তু কেটে যায় বন্ধুরা। তো সেই সময়টায় আপনারা যদি একটু কাঁদেন একা কোথাও বসে, মনের থেকে ঘুমড়ে ঘুমড়ে কাঁদলে হবে না, একদম মন খুলে কাঁদতে হবে। মন খুলে কাঁদলে দেখবেন মনটা অনেক হালকা হয়ে গেছে বন্ধুরা। তা মানুষের জীবন দুঃখ কষ্ট সব কিছু নিয়ে তো একটা জীবন হয়, কখনো কোনো মানুষ সুখী নেই, মানে হাসি কান্না সব কিছু নিয়ে একটা মানুষের জীবনে। তা সেইটার জন্য বলছি বন্ধুরা, আর যাদের যত বেশি মন খারাপ থাকবেন তারা তত বেশি গান শুনবেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে থাকবে, ভালো হয়ে যাবে বন্ধুরা। তো আপনাদেরকে আমার ভালোবাসি, বন্ধু হিসেবে মানি, পাশে থাকে সব সময়, সেই কারণে আপনাদেরকে এটা আমি বললাম। তো একবার আপনারা চেষ্টা করে দেখতে পারেন, তো এমন কোনো ব্যাপার না, সামান্য গান শুনতে বলেছি, এটা তো শোনা যায় না বন্ধুরা। তো বন্ধুরা একটু কথা বলতে বলতে এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, কোনো ব্যাপার না ওটা। তা মানুষের জীবন কখনো থেমে থাকে না। দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু একই হচ্ছে, আমি কিন্তু মিথ্যে কথা একটাও বলিনি বন্ধুরা, দেখেছেন প্রত্যেকটা রুটি একদম যেরকম আঠা দিয়ে রুটি চটকে বেলে যেটা আমরা ছেঁকি, ঠিক প্রত্যেকটা রুটি তেমন হচ্ছে। যে আঠা দিয়ে গুলে যে রুটিটা যেটাকে বলা হয় গোলা রুটি, সেটা কিন্তু হচ্ছে না বন্ধুরা। তো তার জন্য এই যেটা করতে হবে, আটাটাকে অনেক সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো তাতে লবণ দিতে হবে, একটু সাদা তেল দিতে হবে, দিয়ে আগে ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে তারপরে ওটাকে অনেক সুন্দর করে ফাটাতে হবে। মেলাক্ষণ ধরে যেরকম ডিম ফাটাতে ফাটাতে ডিমটা সাদা হয়ে গেজা হয়ে ওঠে, তখন বলে ডিম ফাটানো হয়ে গেছে, ঠিক আটাটা তেমন করে ফাটাতে হবে। হাত দিয়ে ফাটালেও ভালো, হাত যদি না পারেন তো আপনাদের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে অনেক সুন্দর করে ফাটাতে পারেন। একদম দেখবেন রুটি একদম হয়ে গেছে। আপনাদের বাড়ি করতে কোনো মেহমান এসে যে সকালে কোনো নাস্তা নেই খাবার জন্য, তো আপনারা অন্তত চটপট হয়তো চটপটি বা ঘুগনি রুটি বানিয়ে দিলেন, এটা কোনো ব্যাপার না, এটা আটা গুলিয়ে নিয়ে তো আপনারা বানাতে পারবেন, নিয়ে বানিয়ে দিয়ে দেবেন। নাহলে আটাটা মাখতে হবে না, বেলতে হবে না, এগুলো করা অনেক ঝামেলা। তারপর আটাটা যখন রুটির আপনারা বেলবেন সেই জায়গায় আটার গুঁড়োগুলো পড়বে, সেটাও কোনো ঝামেলা থাকলো না। কত সহজে অল্প সময়ের মধ্যে আপনাদের রুটি বানানো আমরা শিখিয়ে দিচ্ছি। এর জন্য কি আমি একটা ধন্যবাদ, কমেন্ট শেয়ার বা লাইক এগুলো আমি পেতে পারি না? অবশ্যই তো পারি, আমি তো জানি এগুলো আমি পাবো, তার তোমরা এগুলো আমাকে করে দিও বন্ধুরা। আর যেটা বললাম, মন খারাপ থাকলে বেশি বেশি করে তোমরা গান শোনো, তাহলে দেখবে তোমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেছে।
আর একদম দেখবে মনের মধ্যে মেঘটা জমে নেই, একদম পুরো কেটে মনটা ফুরফুরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, যেন আকাশের মতন হয়, বুঝছেন তো। আমি কিন্তু বন্ধুরা কোনো জ্ঞান দিচ্ছি না, আবার যেটা হয় সেটাই আমি বলছি। তো আমারও তো হয় বন্ধুরা, আমিও তো একটা মানুষ, আমারও তো হয় কষ্ট দুঃখ সব কিছুই নিয়ে তাদের জীবনে, বললাম না কি সব মানুষের মধ্যে কষ্ট আছে। তা বন্ধুরা তোমরা যদি অনেক কষ্ট পেয়ে থাকো বা কারোর কাছে কোনো আঘাত পেয়ে থাকো, তা তোমরা গানটা শোনো বন্ধুরা। তো গানটা শুনলে দেখবে মনটা অনেকটাই ভালো থাকবে বন্ধুরা। আর একটা রুটি হয়ে গেছে, একইভাবে তৈরি করেছি, আবার একটু তেল দিয়ে এটা মুছে নিচ্ছি। এবারে দেখি আর কতটা রুটি হবে, কি একটাই হবে জানি না বন্ধুরা। এবারে মানে একটাই হয়ে গেছে বন্ধুরা। দেখবেন বন্ধুরা সবটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি, কমেন্ট করেছিল বা তার জন্য আবার দেখাচ্ছি বন্ধুরা। নাহলে কিন্তু বন্ধুরা যে রান্না একবার হয়ে যায় সেই রান্নাটা দ্বিতীয়বার তো আর দেখাই না, সেই কারণে বন্ধুরা কমেন্টের জন্য আমি আপনাদের রান্নাটা কিন্তু আবার দেখাচ্ছি, রুটি বানানোটা। তা আপনারা যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য অনেক 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 সুবিধা হবে, একবার চেষ্টা করে দেখবেন বন্ধুরা বাড়িতে। এটা তেমন কিছু কষ্টের ব্যাপার না বন্ধুরা, চেষ্টা করলেই অবশ্যই হবে, চেষ্টা করলে আমরা সবই পারি বন্ধুরা। আমি হলো নারীর জাত। তো বন্ধু মানেই তো বন্ধু, সুবিধা অসুবিধার সময় অসময় পাশে থাকার জন্য তারা হয় বন্ধু। তো এবারে রুটিটাকে উঠে দিতে হবে। আর একটা কথা, কষ্ট ছাড়া কোনো জীবন নেই, সব জীবনেই আছে কষ্ট, এটা একদম 100-র মধ্যে 100ই বন্ধুরা। আজ আপনাকে কেউ ভালোবাসে, আমি তোমাকে ভীষণ ভালো, তোমার জন্য মরে যেতে পারি, পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য, কিন্তু যখন তুমি তার কাছে চলে আসবে তখন সে তোমাকে দামই দেবে না। এমনই হয় বন্ধুরা। কিন্তু তোমার জন্য তো অন্য কেউ অপেক্ষা করছে, তোমার জন্য সে অনেক কষ্ট পাচ্ছে, তোমাকে তো সে পাগলের মতন ভালোবাসে, তুমি সেটাই বুঝলে না। তুমি যার কাছে আসলে ভালোবেসে, যে সে তোমাকে পাগলের মতন ভালোবাসে, সেই ভালোবাসাটাই দেখলে খাঁটি না। তো বন্ধুরা এটা সবার জন্য বলছি, সবাই যখন কেউ কাউকে ভালোবাসবে, কেউ কারোর সাথে হয়ে থাকবে, তো সবাই সেটা মেনে চলবে। কিন্তু জীবনটা কিন্তু এরকমই, কিন্তু নিজেদের একটা মন বলে জিনিস আছে, তা সে মন যা চায় সেটাই তোমরা করো। যেমন আমার চ্যানেলের নাম মন যা চায় বন্ধুরা। তো তোমরা ওই জন্য তোমাদের মন যদি চায়, কেউ একটা তোমাদেরকে ভালোবাসে বলবে তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা তুমি মানবে না। তুমি বাড়ি গিয়ে দুবার ভাবো, ভেবে দেখো যে তোমার মন কোনটা হচ্ছে, তুমি কাকে ভালোবাসতে চাও, যাকে ভালোবাসে সে আদৌ ভালো কিনা সেটা জানো, তারপরে তাকে ভালোবেসো। ভালোবাসাটা কিন্তু অনেক সহজ, কিন্তু ভেঙে যাওয়াটা অনেক কঠিন। তোমার মনটা কিন্তু এখন অনেক ভালোবাসে, কেন তুমি কাউকে ভালোবাসো না। এবার তুমি কাউকে একজন ভালোবাসলে, আঘাত পেলে, তখন তোমার মনটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তুমি সেই ভাঙা মনটা নিয়ে বাঁচা অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম আজকে আপনাদেরকে, সেটা সবার জীবনে এটা হয়, সেইটা উদাহরণ আমি দিলাম। তো বন্ধুরা আর তোমাদের রুটিটা বন্ধুরা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, ভালো লেগেছে কিনা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। তো আমি তো সাথী, সবসময় বন্ধু তোমাদের সাথে আমি থাকি। তো প্লিজ বন্ধুরা তোমরা ভালোবেসে আমাকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি তোমাদের জন্য সব সময় চেষ্টা করি, তোমরা যে অনুরোধটা করো, মানে কমেন্টটা করো, সেই কমেন্টটা রাখার জন্য।
তো আজও আমি চেষ্টা করছি তোমাদের কমেন্টটা রাখার জন্য, চেষ্টা করবো যতটুকু কমেন্ট রাখতে পারি চেষ্টা করি বন্ধুরা। এই রুটিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন শেষ। এবারে আমি বাদ বাকি রুটিগুলো একসাথে এখন দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, একসাথে নিয়ে যে কতটা সুন্দর কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা দেখুন একদম কিন্তু আটা রুটির মতন, দেখেছেন? কোথাও কিন্তু মনে হচ্ছে না এটা এটা গোলা আটা গুলে বানানো। এই দেখুন একদম নরম সব, দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা রুটি। এই দেখুন দুই পিঠ দেখুন কত সুন্দর, একদম আটা গুলে বানানো কিন্তু মনে হচ্ছে না। এই দেখুন আবার নরমও, সবটা সবই একই বন্ধুরা। তো কটা রুটি বানিয়েছি দেখাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে। তো বন্ধুরা এই আমার রুটি বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আগে একবার করা আছে বন্ধুরা, তো কমেন্টে আমাকে জানিয়েছে আবার একবার রুটি বানানো দেখানোর জন্য এটা, তো সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জিতা 2.0 থেকে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।